পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবার পর ৪৮ ঘন্টার মধ্যেই বাংলাদেশ লাগোয়া সীমান্তে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এই বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন তিনি। প্রশ্ন আসে, ভারত বাংলাদেশ সীমান্ত কতটা? কাঁটাতারের বেড়ার ঘটনা এবারে কি প্রথম? এতে ভারতের বা বাংলাদেশের লাভ কতটা, ক্ষতিই বা কি? বাংলাদেশের সীমান্ত উত্তেজনা এতে বাড়বে নাকি কমবে? আর বাংলাদেশ এ নিয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছে, চলুন ভিডিওতে জানানোর চেষ্টা করি। পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে প্রায় ৬০০ একর জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মূলত পশ্চিমবঙ্গের অরক্ষিত ৫৬৩ কিলোমিটার সীমান্তে এ বেড়া নির্মাণ করা হবে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের শীতকালীন অধিবেশনে জানিয়েছিলেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ২,২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। তিনি জানান, এর মধ্যে ১,৬৫৩ কিলোমিটার সীমান্তে কাঁটাতার দেওয়া সম্পূর্ণ হয়েছে এরই মধ্যে। তবে একমাত্র পশ্চিমবঙ্গে ৫৬৩ কিলোমিটার সীমান্তে কাঁটাতার দেওয়া এখনো বাকি রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মতে, অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন হলে ভারতের জাতীয় নিরাপত্তা এবং পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ সুরক্ষা জোরদার হবে। অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত পারাপারের মাধ্যমে হওয়া অপরাধ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। ফলে সীমান্তের ওপার থেকে আসা মানুষের কারণে পশ্চিমবঙ্গের জনবিন্যাসের পরিবর্তন রোধ করা সম্ভব হবে। সীমান্ত ব্যবস্থাপনার কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সমন্বয়ও বাড়বে। আর ক্ষতির কথা চিন্তা করলে বলা যায়, বাংলাদেশের সাথে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কিছুটা শীতলতা বা আস্থার সংকট তৈরি হতে পারে। এ ঘটনায় বাংলাদেশের যে লাভ হতে পারে তা হলো, ভারত দীর্ঘদিন ধরে যে অনুপ্রবেশের অভিযোগ করে আসছে, সীমান্ত পুরোপুরি সিল হয়ে গেলে সেই রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বা অভিযোগ করার সুযোগ কমে আসবে। চোরাচালান বা পাচারের মতো ঘটনা কমে এলে বাংলাদেশের অভ্যন্তরেও এর ইতিবাচক প্রভাব পড়বে। এবারে আসি ক্ষতির প্রসঙ্গে। জিরো পয়েন্ট বা সীমান্তের খুব কাছে থাকা বাংলাদেশি নাগরিকদের কৃষিকাজ, আত্মীয়তা বা প্রাত্যহিক যাতায়াতে নতুন করে বাধা সৃষ্টি হবে। দুদেশের কূটনৈতিক সম্পর্কে তিক্ততা বাড়তে পারে। আর সীমান্তে বিজিবি বিএসএফ সম্পর্কে বা সাধারণ মানুষের সাথে বিএসএফ এর অনাকাঙ্ক্ষিত সংঘাতের ঝুঁকি রয়েছে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তের খবরে প্রাথমিক প্রতিক্রিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন আর ডর বা ভয় দেখানোর মতো জায়গা নেই। হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। যেখানে কথা বলা দরকার সেখানে কথা বলা হবে। এদিকে বলে রাখা ভালো, ১৯৭২ সালের ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তির আলোকে ১৯৭৫ সালে সীমান্ত কর্তৃপক্ষের জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হয়। তার ভিত্তিতে গত অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছিলেন, শূন্যরেখার ১৫০ গজের ভেতরে কেউ কোনো প্রতিরক্ষা স্থাপনা করতে পারবে না। ওই ১৫০ গজের ভেতরে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের সম্মতি নিতে হবে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।